রাখি বন্ধনের পুণ্যতিথিতে সামাজিক সৌহার্দ্যের বার্তা দিলেন বর্ধমান দক্ষিণের বিধায়িকা তথা রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। উৎসবের আমেজে সাধারণ মানুষের মাঝে নেমে এসে তিনি উদযাপন করলেন একটি বিশেষ দিন। এই দিন পথ চলতে সাধারণ মানুষ, রিক্সা চালক, দোকানদার থেকে শুরু করে কর্মরত সাংবাদিক, সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ প্রশাসনের কর্মী আধিকারিকদের হাতে রাখি পরিয়ে দেন তিনি। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং আমাদের তথ্য প্রযুক্তির বিভাগ থেকে রাখি উৎসবের আজকে আয়োজন করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে যে জায়গায় রাখি উৎসব বন্ধন আজকে আয়োজিত করা হয়েছিল আমি সেখানে গেছিলাম। যেমন আমাদের মিউনিসিপ্যালিটির সামনে তিনকোনিয়াতে আমাদের সদর নর্থ থেকে আমাদের করা হয়েছিল, সেখানে আমি গেছিলাম। অত্যন্ত সুন্দর একটি পরিবেশ ছিল, কারণ একটা জিটি রোডে রেল স্টেশনের কাছে সাধারণ মানুষের যাতায়াত ছিল, বাচ্চারা সবাই সেখানে ছিলেন। তারপরে জেলা পরিষদের অঙ্গীকার হলে ফিজিক্যালি যারা চ্যালেঞ্জড বাচ্চা, যাদেরকে সচরাচর মা বাবারা বাড়ির বাইরে নিয়ে আসতেই পারে না, আজকে তারা একটা পরিবেশের সঙ্গে মিলে গেছিল। একই সঙ্গে বসে রাখি উৎসবের আজকে তারা পার্ট হয়েছিল এবং তার সঙ্গে অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রামও আজকে ওখানে অনুষ্ঠিত হচ্ছে। যদিও আমি বেরিয়ে এসেছি, তারা সেখানে আজকে সেই প্রোগ্রামও দেখছে। তারপরে আমি আমার বিশ্ব হিন্দু পরিষদের ওখানেও একটা প্রোগ্রাম ছিল বহিলাপাড়াতে, সেখানে গেছিলাম। মাঝখানে আমার এখানে কোর্ট কম্পাউন্ডে আমি যারা সমাজের অঙ্গ, তো আমাদের মানে ওতপ্রোতভাবে অঙ্গ, বাড়ি থেকে বেরোলেই আমার সঙ্গে পরিবারের কে আছে না আছে জানি না, কিন্তু সত্যি কথা বলতে রিক্সা দাঁড়িয়ে আছে কিনা, টোটো দাঁড়িয়ে আছে কিনা, এটা আমরা দেখি যে কোথাও যেতে হবে, হসপিটাল যেতে হবে, স্কুল যেতে হবে, অফিস যেতে হবে। তো এই মানুষগুলোকে সবসময় তো আমরা সম্মান দিতে পারি না, তাই আমার ইচ্ছে ছিল যে আজকে তাদের সঙ্গে যোগাযোগ করব এবং তাদের হাতে সুরক্ষার রাখি বেঁধে দেব। তাই তাদের সঙ্গেও আমি আজকে ইন্টারাক্ট করেছি, কিছু মানুষকে হাতে ভাই দাদা হিসেবে রাখি পরিয়েছি, কিছু আমার খুব নিডি বোন যারা রাস্তায় খুব ছোট কাজ করে তাদের সঙ্গেও রাখি বন্ধন উৎসব আমি আজকে উদযাপিত করেছি। সর্বোপরি দেখুন, আমি এটাই বলবো আপনাদের মাধ্যমে যে রাখি শুধু একটা উৎসব নয়, এটা একটা অঙ্গীকার, এটা একটা আমাদের প্রতিজ্ঞা, একে অপরকে সম্মান দেওয়ার, একে অপরকে ভালোবাসার, একে অপরকে সুরক্ষা দেওয়ার। এবং এই যে সুরক্ষা, ভালোবাসার, সম্মান তখনই আমাদের মধ্যে জাগ্রত হবে যদি আমরা সকলেই ভাবি যে আমরা ভারতীয়। আমি পশ্চিমবঙ্গবাসী, আমি বিহারবাসী, আমি তামিলনাড়ুবাসী, আমি কাশ্মীরবাসী, সেটা তো আমাদের স্টেট ওয়াইজ হলো, কিন্তু যখন আমরা কে কোথায় প্রশ্ন আসবে তখন একটাই প্রশ্ন, আমরা ভারত থেকে, আমরা ভারতবাসী। তবেই কিন্তু আমরা একে অপরের প্রতি যে অঙ্গীকার সেটা আমরা রাখতে পারবো। তাই আসুন, শুধুমাত্র ভ্রাতৃত্বের নয়, এখানে রাষ্ট্রপ্রেম, রাষ্ট্রবোধ, রাষ্ট্র ভালোবাসা, রাষ্ট্র সুরক্ষা সর্বোপরি, এটাই আমাদের কাছে উঠে আসে। প্রথম দেখা গেল রেস্টুরেন্টে কোনো মন্ত্রী বা কোনো বিধায়ক নিজে এসে হাতে রাখি দিল, এরকম চিন্তা ভাবনা। আমি জেলা পরিষদের হলেও বলেছি যে যে সমস্ত আমার পুলিশ ভাইয়েরা বোনেরা সবসময় আমাদের সঙ্গে থাকে, দেখুন বিশেষ বিশেষ দিন থাকে, এই দিনগুলোতে আমরা চাই পরিবারের সঙ্গে থাকতে। পুলিশ যারা, তারা থাকতে পারেন না, আধিকারিক যারা, তারা থাকতে পারেন না, মিডিয়া বন্ধু যারা, তারা থাকতে পারেন না। মিডিয়া আমাদের সমাজে চতুর্থ স্তম্ভ, সেই সম্মানটা তাদের প্রাপ্য। এতদিন অবধি আমার মনে হয়েছিল তারা সেই সম্মানটা পায়নি এবং তার সঙ্গে সেই সুরক্ষাটাও তারা পায়নি। তাই আমার কাছে আমার বর্ধমান জেলার যারা আছে মিডিয়া হাউসে, তারা আমার কতটা পক্ষে কতটা অপক্ষে আমি জানি না, বাট তারা সবাই আমার ভাই, তারা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুরক্ষিত থাকুক, এটাই আমার মেসেজ। আর তার জন্যই আমি এই মিডিয়া হাউসে এসেছি, সকলকে হাতে রাখি পরিয়েছি এবং আপনারা সকলেই খুব ভালো থাকুন, এটাই আমার মেসেজ।
দুটো আছে, ওয়েট করছে সকাল থেকে। রাখির আজকে এই অঙ্গীকারে আমরা আছি। যাবার সময় আমি দুটো খুঁটি পুজোতে যাব, অংশগ্রহণ করব। ইউথ ক্লাবে আছে, আর একটা আনন্দপল্লীর ওখানে আছে। হ্যাঁ।